বান্দা তুই গুনাহ করলি, ফজর পর্যন্ত অন্যায় করিলি, আমার আল্লাহ তোর বাতাস বন্ধ করে দেয় নাই, অক্সিজেন বন্ধ করে দেয় নাই, তোর জন্য পানি বন্ধ করে দেয় নাই। ও বান্দা রে, আল্লাহরে তোর নাফরমানি হইলি, আল্লাহরে তো অবাধ্য হইলি, তোর একটা গুনাহ আমার আল্লাহ প্রকাশ করে দেয় নাই, তোর একটা অপরাধ আমার আল্লাহ বলে দেয় নাই। এত সুন্দর কলবটাকে আমার আল্লাহ ভিতরে সেট করে দিল। বান্দা জিজ্ঞাসা করো, আল্লাহ গো, চক্ষুটা দিলা দেখা যায়, হাতটা দিলা দেখা যায়, জবানটা দিলা তাও দেখা যায়, চেহারাটাও দেখা যায়, কিন্তু অন্তরটাকে তুমি কাবার দিয়া ঢাকিয়া রাখলা কেন? ঢাকিয়া দিলা আল্লাহ। আমার আল্লাহ বলে, বান্দারে তুই গুনাহ করলে, তোর গুনাহগুলো অন্তরে লেখা, আমি আল্লাহ চাই না তোর গুনাহগুলো দুনিয়ার কোন বান্দা দেখুক। আমি আল্লাহ চাই না তোর অন্যায়গুলো দুনিয়ার কোন বান্দা দেখুক। তুই গোপনে গুনাহ করলে গোপনে ক্ষমা চা, আমি আল্লাহ তোরে গোপনে মাফ করে দিব। আল্লাহু আকবার। আদরের যুবক ভাইরা, ও আমার মুরব্বী বাবাজিরা, একটু মনটাকে নরম করে দেন, যদি পারেন 2 ফুটা চোখের পানি ছেড়ে দেন। আমি বেশি সময় দিব না, অল্প সময় কথা বলবো। তো আমার আল্লাহ বলে, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ও আমার বান্দা, এত মায়ার শব্দ দিয়া, এত দয়ার শব্দ দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগার বান্দাদেরকে ডাক দিয়েছেন। কোন ওলি আল্লাহকে ডাক দেয় নাই, কোন নবীদেরকে ডাক দেয় নাই, কোন বুজুর্গদেরকে ডাক দেয় নাই, গুনাহগার বান্দাকে ডাক দিয়েছে। দুনিয়ার মালিকেরা, দুনিয়ার প্রভাবশালীরা, তার অধীনস্থ কর্মচারী যারা, তারা অন্যায় করলে তাদেরকে দেখতে পারে না, তাড়াইয়া দেয়, তাদেরকে ভাগাইয়া দেয়, তাদেরকে ঘর থেকে বের করে দেয়। আর আমরা এত গুনাহ করিলাম, আমার আল্লাহ আমাদেরকে তার জমিন থেকে বের করে দেয় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে জমিন থেকে বের করে দেয় নাই, খাদ্য বন্ধ করে দেয় নাই। আল্লাহ বলে, লা বান্দা, তুই আমার জমিনে থাইকা আমার অবাধ্য হস, তোর বাধ্য হইতে মন চাইলে আমার জমিন থেকে বের হয়ে যা। আল্লাহ, তোমার জমিন থেকে কোথায় যাব? যেখানেই যাব সেখানেই তো তোমার আধিপত্য, যেখানেই যাব সেখানেই তোমার মালিকানা, যেখানেই যাব সেখানেই তোমার নজর। বন্ধুরে, ও বন্ধুরে, ও বন্ধুরে, আমার আল্লাহ বলে, তোমরা যারা অন্যায় করিলা, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, আমি আল্লাহর দয়া থেকে দূরে সরে যেও না, আমি আল্লাহর রহম থেকে দূরে সরে যেও না। একবার আমি আল্লাহর দিকে আগায়া দেখ, একবার আমি আল্লাহর দিকে আগায়া দেখ। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আমি আল্লাহ তোর একটা গুনাহ মাফ করবই না, 2টা গুনাহই মাফ করব না, 3টা গুনাহই মাফ করব না। তোর গুনাহ কত বড়, তোর গুনাহ যদি আসমান পরিমাণ হয়ে যায়, 7 আসমান পরিমাণ হয়ে যায়, আমি আল্লাহর আরশে আজিম পর্যন্ত পৌঁছে যায়, আমি মালিক কথা দিলাম রে, তোর প্রত্যেকটা গুনাহ আমি আল্লাহ ক্ষমা করিয়া আমি আল্লাহ তোমার জান্নাতের মেহমান বানাবো। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। বুঝে থাকলে বলেন, কি আমাদের গুনাহ আছে না নাই? অন্যায় ভরা অন্তর, এই অন্তর নষ্ট হয়ে গিয়েছে, এই অন্তর দিয়ে আর ভালো কিছু আশা করা যায় না, পাথর হয়ে গেছে, শক্ত হয়ে গেছে। আমার রাসূল বলে, দুনিয়ার জমিনে 2টা মানুষ বড় দামি। 1 নম্বরে আল্লাযী তাহরুসু ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি রাত্রে বেলায় দাঁড়ায়া না ঘুমায়া আল্লাহর রাস্তায় পহরা দেয়, যুদ্ধ অবস্থায় পহরা দেয়, তারা আল্লাহর কাছে বড় দামি। আর 2 নম্বরে ওয়াল্লাযী বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ আল্লাহর জন্য কাঁদে, আল্লাহর জন্য চোখের পানি যেই চোখ দিয়ে বের হয়, ওই চোখওয়ালা বড় দামি। মালিক কেমন বড় দামি? যে ব্যক্তির চক্ষু দিয়া আমি আল্লাহর জন্য 1 ফোঁটা চোখের পানি বের হয়, ওই ব্যক্তি কত দামি জানোনি? বলে কত দামি? বলে কিয়ামতের
কিয়ামতের ময়দানে তার জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে যাবে, সিল মেরে দেওয়া হবে, তারে টানিয়া জাহান্নামে নিয়ে যাওয়া হবে। এত বড় জাহান্নাম কিছুই নিভাইতে পারবে না। আমার আল্লাহ বলবে, বান্দা রে একটু দাঁড়াও দাঁড়াও, দুনিয়ার জমিনে আমি আল্লাহর জন্য তুমি এক ফুটা চোখের পানি বিসর্জন দিলা, আজকে জাহান্নামের আগুন নিভাবার কোনো শক্তি নাই, তোমার এক ফুটা চোখের পানি আমি আল্লাহ জমা কইরা রাখলাম। ওই এক ফুটা চোখের পানি জাহান্নামে ফেলাবার সাথে সাথে জাহান্নামের আগুন সাথে সাথে নিভিয়া যাবে। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। তো যার চোখ দিয়া আল্লাহর ভয়ে পানি বের হয়, ওই ব্যক্তি আল্লাহর কাছে বড় দামি, ওই ব্যক্তি আল্লাহর কাছে বড় দামি। ভাইরা রে আমার, অনুরোধ করছি একটু মনটাকে নরম করে দেন, দিলটাকে নরম করে দেন। আল্লাহর দয়া অনেক বড়, এত বড় রে, এত বড়, ভাষায় প্রকাশ করা যাবে না। আল্লামা ইমাম ইবনু আবিদ দুনিয়া আল মাওসুআতের মধ্যে হাদিস বয়ান করলেন। একই হাদিস আবু বকর বাইহাকি শুআবুল ঈমানের মধ্যে আনলেন। একই হাদিস জগৎ বিখ্যাত ইমাম আল্লামা আলাউদ্দিন হিন্দি কানজুল উম্মাল ফি সুনানিল আকওয়ালি ওয়াল আফআল এই কিতাবের মধ্যে বয়ান করলেন। আমার হুজুর বলে রে, ইন্না লিল্লাহি মিয়াতু রাহমা, আমার আল্লাহর জন্য 100 ভাগ দয়া। আল্লাহু আকবার। কয়শো ভাগ? 100 ভাগ দয়া আল্লাহর অধীনে। সেখান থেকে 1 ভাগ দয়া আনলেন, 1 ভাগ দয়া আনলেন। ও যুবক ভাই, হাতে গোনা 2-4 জন যুবক পেয়েছি, বাকিরা সব সময় নষ্ট করে। কত যুবক অ্যাক্সিডেন্ট করে মারা যায়, মোবাইলের মধ্যে খারাপ জিনিস, গান, সিনেমা, নাটক, সিনেমা, এগুলা ডিলিট করার সময় পর্যন্ত পায় না। মোবাইলে গান, কম্পিউটারে গান, এগুলা ডিলিট করার সময় পর্যন্ত পায় না, মারা যায়। মারা যায়, ওই অবস্থায় কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবে। বলে, হুজুর কথাটা বুঝলাম না, আমি বুঝাইয়া দে। আপনার জিম্মায় ওই অবস্থায় যা যা ছিল, ঋণ ছিল, ঋণ নিয়ে দাঁড়াবে, কর্জা ছিল, কর্জা নিয়ে দাঁড়াবে, অন্যের সম্পদ নষ্ট করছে, ওই অবস্থায় দাঁড়াবে। ও বন্ধুরে, একজনের ডাব খাইলে আপনি মাপ নেওয়াইতে পারলেন না, ওই অবস্থায় দাঁড়িয়ে যাবে। আপনার কম্পিউটারে, আপনার মোবাইলে নাটক, সিনেমা, থিয়েটার, গান বাদ্য আছে, এগুলা অন্য কেউ ডিলিট করে দিয়েছে, আপনি করলেন না, আপনি ওই অবস্থায় মারা গেলেন, এই অবস্থায় দাঁড়িয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন না। সুযোগ নাই, বিনা প্রিপারেশন, এটাকে বলে বিনা প্রিপারেশনে মারা যাওয়া। রাসূল বলে 2 ব্যক্তি আল্লাহর কাছে দামি। বলেন না, বলেন না, কয় ব্যক্তি? গলা খুব ব্যথা, আমি ওইভাবে কথা বলতে পারছি না, একটু খেয়াল করেন, একটু খেয়াল করেন বাবা। 2 ব্যক্তি দামি। সাহাবী জিজ্ঞাসা করলো, হুজুর মান আকিয়াসুন নাস, কে দামি? মান আকিয়াসুন নাস, দুনিয়ার জমিনে কে দামি, আখিরাতে কে দামি? দুনিয়ার জমিনে কে মর্যাদাবান, আখিরাতের জমিনে কে মর্যাদাবান? হাদিস বয়ান করলেন আল্লামা ইমাম মুনজিরি আত-তারগীব ওয়াত তারগীবের 4th খণ্ডের বরাত। একই হাদিস বয়ান করলেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতি শারহুস সুদূর বিশারহি হালিল মাউতা ওয়াল কুবুর। একই হাদিস বয়ান করলেন আল্লামা ইমাম কুরতুবী আত-তাযকিরা ফি আহওয়ালিল মাউতা ওয়া উমুরিল আখিরা। এই কিতাবের মধ্যে হাদিস বয়ান করলেন। বিনা সালানে আসি নাই, কিছু কথা আপনাদেরকে দেওয়ার জন্য এসেছি। রাসূলুল্লাহ সাহাবীরা আসিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান আকিয়াসুন নাস, দুনিয়া এবং আখিরাতে কে দামি? আমার হুজুর বলে রে, 2 ব্যক্তি আল্লাহর কাছে দামি, 2 ব্যক্তি আল্লাহর কাছে দামি। 1 নম্বরে মান দানা নাফসাহু, যে মৃত্যুর জন্য প্রস্তুতি নেয়, মৃত্যুর জন্য প্রিপারেশন নেয়। আরেক বর্ণনায় বাবা যা ইসতিদাদাল লিল মাউত, মৃত্যুর জন্য যে তৈরি থাকে। আর 2 নম্বরে ওয়া আমিলা লিমা বাদাল মাউত, মৃত্যুর পরবর্তী জিন্দেগির জন্য যে আমল করে, ওই ব্যক্তি দুনিয়া এবং আখিরাতে আমার আল্লাহর কাছে অনেক দামি মানুষ হয়ে যায়। আওয়াজ দিয়া বলি সুবহানাল্লাহ। মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়া, প্রিপারেশন নেওয়া, মৃত্যুর জন্য তৈরি থাকা, এটাকে বলা হয় মান দানা নাফসাহু, মৃত্যুর কাছাকাছি চলে যাওয়া। ও আমিলা লিমা বাদাল মাউত, মৃত্যুর জন্য আমল করা। আরেক বর্ণনা এসছে ইস্তিদাদাল লিল মাউত, মৃত্যুর জন্য সামিয়ানা জোগানো। আল্লাহু আকবার।
সামান জোগানো, মাল সাবানা জোগানো, বলে হুজুর কি সাবান লমু, তেল লমু, জামা কাপড় নিমু? না না না, এগুলা কিছুই না। মৃত্যুর জন্য আমল করিয়া কবরের জিন্দেগিটাকে সুখময় করা। সুবহান। ও যুবক ভাইয়েরা, বিনা প্রস্তুতিতে মারা যায়, এখনো পর্যন্ত হুঁশ আসে না, এখনো পর্যন্ত হুঁশ আসে না। তা আমি যে কথা বলতেছিলাম, আল্লাহ ইন্না লিল্লাহি মিআতু রাহমাতান, আল্লাহর দয়া অনেক রে অনেক। কিছু কথা বলবো, কিছু কথা বলবো যে কথাগুলো আমার নিজের কলিজায় দাগ লেগেছে, দাগ লেগেছে। কিছু কথা বলবো, যদি আপনাদের কাছ থেকে আমি রেসপন্স পাই বলবো, বলবো কিছু কথা বলবো ভাই, যদি পারেন রিসিভ করে। আমি আপনাদের এখানে রং তামাশা করবার জন্য আসি নাই। এত সুন্দর কষ্ট করিয়া আমাদের চেয়ারম্যান নাম কি না, মেম্বার কুদ্দুস মেম্বার সাহেব, আব্দুল কুদ্দুস মেম্বার, খুব একজন আবেগী মানুষ, খুবই একজন কি ভালো আছো নি, খুব একজন আবেগী মানুষ। এই যত বছর ধরে মাহফিলটা সাজায় রাখলো, ওনার এই দাওয়াতে আমি আসছি আপনাদেরকে রং তামাশা দেখার জন্য আসি নাই। আমি চাই নিজের কিছু পরিবর্তন সাথে আপনাদেরও। কিয়ামতের ময়দানে এখান থেকে একজন মানুষ যদি জান্নাতে যায়, আমি গুনাহগারের না নিয়ে আসে যাবে না। একটা মানুষ যদি জান্নাতে যায়, আমারে না নিয়ে যাবে না। আর আমি যদি আল্লাহ জান্নাতে যাই, আপনারাও আমারে গিয়া ধরবেন, হুজুর আমাদের বাড়িতে মাহফিলে আসছিলেন, আপনার বয়ানে বসেছি হুজুর, একটু কি আমাদেরকে আল্লাহর জান্নাতে নিবেন না? বলেন না, আমি না নিয়া আল্লাহর কাছে আপনাদের জন্য না বলিয়া কি জান্নাতে যাইব? যাব না। তো একটার সাথে আরেকটা টান আছে, অনুরোধ করে যাই, দিলটাকে একটু নরম করে দেন। তা আল্লাহ রাব্বুল আলামিন 99 ভাগ 100 ভাগ দয়ার মালিক, সেখান থেকে 1 ভাগ দয়া নিলেন। ফাকাসসামাল্লাহু জাল্লা ওয়া আলা বাইনাল খালায়েক, আল্লাহ তাআলা এই দয়া টুকরা টুকরা করিয়া তামাম কায়নাতের মধ্যে বন্টন করে দিলেন। যারা পরিমাণ আপনি পাইলেন দয়া, প্রেম, ভালোবাসা, মোহব্বত, দয়া, দয়া, মায়া, মমতা, যারা পরিমাণ আপনি পাইলেন, সুবহানাল্লাহ জোরে কর না। যারা পরিমাণ আপনার বাবায় পাইল, যারা পরিমাণ আপনার মায় পাইল, যারা পরিমাণ আপনার 14 গোষ্ঠী পাইল, যারা পরিমাণ পশু পাখিরা পাইল, ও বন্ধুরে আদরের মা শীতের রজনী দিয়া বাচ্চা যখন বিছানায় প্রস্রাব করে দেয়, নিজে ভিজা বিছানায় ঘুমাইয়া শুকনা জায়গায় সন্তানটাকে ঘুমাইতে দেয়। দয়া, দয়া, প্রেম আল্লাহর ওই যাররা পরিমাণ পাইছে। মায়ের সাথে গুনাহ করলেন, অন্যায় করলেন, ও যুবক ভাই আব্বার সাথে অপরাধ করলেন, বেয়াদবি করলেন, মা বাবা ত্যায্য করে দিবে, আপনাকে ত্যায্য করে দিবে। একটা দিন যাইতে না যাইতে যখন মায়ের হাতটা পায়া বাবার হাতটা পাবে, এইভাবে ধরে বলেন, আব্বা গো, মা গো, তুমি আমারে ক্ষমা করে দাও, তুমি আমারে মাফ করে দাও। কথাটা বলতে দেরি হবে, মা এবং বাবার চক্ষুটা ভিজতে দেরি হবে না। কথা কন না, কথা কন না। এই কথাই আমার রাসূল বলে, ও বান্দা ইন্না লিল্লাহি মিআতু রাহমা, আল্লাহর 100 ভাগ দয়া, 1 ভাগ দয়া তামাম কায়নাতের মধ্যে ভাগ করে দিলে, 1 ভাগ দিকে যারা পরিমাণ মায় ভাইয়া সন্তানের প্রতি কত দয়াশীল, সন্তানের প্রতি কত মায়াশীল। ও বন্ধুরে, আমার মালিক 99 ভাগ দয়ার মালিক, 99 ভাগ দয়ার মালিক। আমি আল্লাহর দিকে যদি 1 বিঘা তাকায়া যা, মার কাছে বেয়াদবি করিয়া, বাবার সাথে বেয়াদবি করিয়া, যারা পরিমাণ দয়া তারা ভাগ্যে পাইয়া, তুমি যদি যাদের কাছে গিয়া মাপ চাও, বাবা মায়ে যদি ক্ষমা করে দিতে পারে রে, আমি 99 ভাগ দয়ার মালিক, আমি আল্লাহর দিকে আগায়া আসিলে, আমি আল্লাহ তোর কাছে 99 ভাগ দয়া নিয়া কত আগে আগাইয়া যাব। এটাই হচ্ছে আল্লাহর দয়া। আল্লাহর দয়া আমরা বুঝতে চাই না, বোঝার চেষ্টাও করি না। বুঝে থাকলে বলেন, যে কথার বুঝাতে চাচ্ছি আমাদের অন্তরে গুনাহ আছে না নাই? কষ্ট পাইতেছেন আপনারা? ভাইরা রে আমার,
ভাইরা রে আমার, কষ্ট নিবেন না, কাউকে আমি বকাঝকা দেওয়ার জন্য আসি নাই। আল্লাহর দয়া কত বড়! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে স্পষ্ট শব্দে জানায়া দিলেন, বন্ধুরে স্পষ্ট শব্দে জানায়া দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছ থেকে হাদিস কেন বয়ান করলেন? মান আতা ইলাইয়া শিবরান আতাইতু ইলাইহি বাআন আও জিরাআ। এ আদম সন্তান, অন্যায় করিলা, অপরাধ করিলা, গুনার কাজে লিপ্ত হইয়া গেলা রে, আমি আল্লাহর দিকে তুমি যদি 1 বিঘা তাকায়া যাও, 1 বিঘা তাকায়া যাও, 1 বিঘা তাকায়া যাও, আমি আল্লাহ তোমার দিকে 1 হাত তাকায়া যাব। তুমি যদি আমি আল্লাহর কাছে 1 হাত তাকায়া যাও, আমি আল্লাহ তোমার দিকে 10 হাত তাকায়া যাব। তুমি যদি মান আতা ইলাইয়া, যেই ব্যক্তি আমি মালিকের দিকে হাঁটিয়ে হাঁটিয়ে আসবে, আতাইতু ইলাইহি বিহারওয়ালা, ও দুনিয়ার উম্মত, আমি মালিক ঘোষণা দিলাম রে, আমি আল্লাহ কথা দিলাম রে, আমি আল্লাহ তোমার দিকে, তোমাকে ক্ষমা করে দেওয়ার জন্য, মাফ করে দেওয়ার জন্য, দয়া করবার জন্য আমি আল্লাহ তোমার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যাব। ভাইরা রে আমার, দুনিয়ার সমস্ত মানুষ জাহান্নামে হয়ে গেলে আল্লাহর যাররা পরিমাণ লস নাই। দুনিয়ার সমস্ত মানুষ জাহান্নামে হয়ে গেলে আল্লাহর যাররা পরিমাণ লাভ নাই। দুনিয়ার সমস্ত মানুষ জান্নাতে চলে গেলে আল্লাহর যাররা পরিমাণ লস নাই। আল্লাহর জান্নাত কমে যাবে, আল্লাহর নেয়ামত কমে যাবে। না না না, সারা দুনিয়া যত মানুষ এসেছে, সারা দুনিয়া যত মানুষ আসবে, আদম নবী থেকে নিয়ে কিয়ামতের আগের দিন যেই মানুষটা আসবে, প্রত্যেকটা মানুষকে যদি এরকম 10 দুনিয়ার সম পরিমাণ একটা করে জান্নাত দেয়, আল্লাহর নেয়ামত কত দূর কমবে স্পষ্ট রাসূল জানায়া দেয়। একটা মহাসমুদ্রের মধ্য থেকে একটা চড়ুই পাখি 1 ফোঁটা পানি পান করার পর তার ঠোঁটের আগায় যে পরিমাণে পানি লেগে থাকে, এই পরিমাণে নেয়ামত আল্লাহর খাজিনা দেখে কমবে না। আল্লাহর কাছে কত আছে, কত আছে। বুঝাবার জন্য বলছি, গুনাহ নিয়া মজলিসে বসলেন, আজকে এমন একটা প্রতিজ্ঞা করেন, নেসারি হুজুরের বয়ান শুনিয়া গুনাহগুলো মাফ করায়া আল্লাহর কাছ থেকে তারপরে মজলিস থেকে উঠব। আল্লাহ, আমরা জানি তোমার দয়া অনেক বড়, আমরা জানি গো তোমার দয়া অনেক বড়। এখানে এখানে এরা কি গুনাহগার বসে আছে, বড় বড় গুনাহগারে তুমি ক্ষমা করে দিয়েছো, বড় বড় গুনাহগারে তুমি মাফ করে দিয়েছো। হাদিস আসছে ইমামে মুসলিম সহিহ মুসলিমে আনলেন, ইন্না ফিল বানি ইসরাঈল রাজুলান কাতালা 99 ইনসানা। বনি ইসরাঈলের জামানায় এক ব্যক্তি 99টা মার্ডার করেছে। কয়টা? বলবো 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 99টা মানুষ হত্যা করেছে। এত বড় পাপী, এত বড় পাপী, এত বড় পাপী আর হতে পারে না। 99টা মানুষ হত্যা করছে। বলেন তো, হত্যা মহাপাপ, এটা আকবারুল কাবায়ের, কবিরা গুনাহ অনেকগুলো, তার মধ্যে বড় কবিরা 7টা। আস-সাবউল মুবিকাত, আস-সাবউল মুবিকাত আকবারুল কাবায়ের, এটা বড় কবিরা, এর উপরে আর কোনো কবিরা নাই। তার মধ্যে একটা হচ্ছে ওয়াকাতলুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, অন্যায়ভাবে হত্যা করা, চিরস্থায়ী জাহান্নামী, চিরস্থায়ী জাহান্নামী, যতদিন না আল্লাহ ক্ষমা করবে। 99টা মানুষ মার্ডার করিয়া মনে আল্লাহর ভয় তৈরি হইল। এক ব্যক্তি রাস্তা দিয়া যায়, ওই লোকটা বড় বুজুর্গ বান্দা ছিল, কিন্তু আলেম ছিল না। তার কাছে গিয়া বলল, ভাইরে আমি 99টা মানুষ মার্ডার করেছি, আমার জন্য কোনো তওবার ব্যবস্থা আসেনি? মনে তওবার একটা আশা জাগছে, তওবা আসেনি। বলি এত বড় আসামি তুমি, তোমার তো তওবার ব্যবস্থা নাই, তোমারে আল্লাহ মাফ করবো না। যদি তওবাই নাই তো তোমারে বাঁচায় রাইখা লাভ নাই,
আমি কমপক্ষে একটা নজির কইরা যাই 100টা পুরাই, তোমারে মাইরা আমি 100টা পুরামো, তার সাথে সাথে হত্যা কইরা 100টা পুরাইলো। নাউজুবিল্লাহ। আপনারা কষ্ট পাইতেছেন? আমি সাইরা দিমু না? আপনাকে মহব্বত তো দেখতেছেন, সাইরা দিমু? ভাইরা রে আমার, মনে আবার তোমার ইচ্ছা জাগিল, একজন আলেমের কাছে চলিয়া গেল, হুজুর 100 জন মার্ডার করেছি, আমার জন্য কোনো তওবার ব্যবস্থা আসেনি? ও যুবক ভাই, আল্লাহর দয়া কত বড়, আল্লাহর দয়া কত বড়, আল্লাহর দয়া কত বড় রে। লোকটা বলল তোমার জন্য তওবা আছে, তুমি অমুক জায়গায় চলিয়া যাও, সেই জায়গায় গিয়া দেখিবা আমি আল্লাহর একদল, আমার আল্লাহর একদল বান্দারা, ওহুম ইয়াযকুরুনাল্লাহ ওয়া ইউসাব্বিহুনাল্লাহ ওয়া ইউকাব্বিরুনাল্লাহ, তারা আল্লাহর তাসবিহ তাহলিল পড়ে, তাদের সাথে শামিল হইয়া যাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিবে। লোকটা গাট্টি গোট্টা গোছায়া ঘর থেকে রওনা হয়ে গেল। 2টা কদম দিতে না দিতে দেরি রে, আমার আল্লাহ বলল আজরাইল যা যা যা, আমার বান্দারে তওবা করতে দিস না, আমার বান্দারে তওবা করতে দিস না, আমার বান্দার জান কবজ কর। আল্লাহু আকবার। ভাইরা রে আমার, 2টা কদম দিতে দেরি হয়, মালিকুল মউত আসিয়া তার জান কবজ করিয়া নিয়া যায়। সাথে সাথে একদল ফেরেশতা আসলো, ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। একদল ফেরেশতা আসলো, আসিয়া বলল রে আল্লাহর বান্দারে ধরো, জান্নাতি পোশাক পরায়া আল্লাহর বান্দারে জান্নাতে নিয়ে যাও। সাথে সাথে আরেকদল ফেরেশতা আসলো, তারা তাড়াতাড়ি ফেরেশতাদের মাথা থেকে নামায়া আল্লাহর বান্দারে জাহান্নামে পোশাক পরাবে, মাথায় তুলিয়া জাহান্নামে নিয়ে যাবে। 2 দল ফেরেশতার মধ্যে টানাটানি শুরু হয়ে গেল, বলে আল্লাহর বান্দারে জান্নাতে নিয়ে যাব, আরেক দল বলে জাহান্নামে নিয়ে যাব। কেন নিবা, কেন নিবা? বলে 100 হত্যা করেছে, এত বড় পাপী, এই পাপীর কোনোভাবে জান্নাত হতে পারে না। জান্নাতি ফেরেশতা বলে রে গুনাহ করেছে কথাটি, তবে তওবার জন্য বের হয়েছে। এই ব্যক্তি তওবার জন্য বের হইল, তওবার জন্য যে বের হয়েছে এই ব্যক্তি আর গুনাহগার হতে পারে না, আমরা তারে আল্লাহর জান্নাতে নিয়ে যাব। আল্লাহর দয়া বুঝাবো কিভাবে, বুঝাবো কিভাবে ভাইয়েরা রে আমার, কিভাবে বুঝাবো যুবক ভাইয়েরা রে আমার? মনটাকে একটু নরম করে দেন। ফাজা আরেকজন ফেরেশতা আসিয়া বলল, আল্লাহর ফেরেশতারা তোমরা কি নিয়ে ঝগড়া বিবাদে লিপ্ত? বলে আমাদের এই ঘটনা নিয়ে আমরা ঝগড়া বিবাদে লিপ্ত। বলে তোমাদেরকে আমি একটা সমাধান দিতে চাই। বলে কি সমাধান? বলে আমি নদী করবা, জমিনটাকে মাপবা, যদি লোকটা মাপতে গিয়া তওবার কাছাকাছি মারা যায় তাহলে জান্নাতে, বাড়ির কাছাকাছি মারা গেলে জাহান্নামে। ও বন্ধুরে, যখন মাপা শুরু করলো রে, আমার আল্লাহ বলল জিবরিল আমি তো বলেছি, আমি মালিক বলেছি, মান আতা ইলাইয়া শিবরান আতাইতু ইলাইহি যারাআ, যে ব্যক্তি আমার দিকে 1 বিঘা তাকায়া যায় আমি আল্লাহ তার দিকে 10 হাত আগায়া যাই, আমি আল্লাহ তার দিকে 1 হাত আগায়া যাই। যে আমি আল্লাহর দিকে হাঁটিয়া হাঁটিয়া যাই, আমি আল্লাহ তার দিকে দৌড়াইয়া দৌড়াইয়া যাই। এই বান্দা যদি বাড়ির কাছাকাছি মাপ দিতে গিয়া পায়, বান্দা জাহান্নামী হয়ে যাবে, আমার কথাটা মিথ্যা হয়ে যাবে। আমার বান্দা আমার দিকে আগায়া এলো রে, জমিনটাকে টান মারিয়া, জমিনটাকে চ্যাপ্টা বানায়া তওবা যেই জায়গায় গিয়া করবে, ওই জায়গাটাকে মৃত্যুর কাছাকাছি আনি আগায়া দাও। জমিনটাকে টানা দিয়া, জমিনটাকে কবজা করিয়া তওবার জায়গাটাকে টান দিয়া মৃত্যুর কাছাকাছি আনিয়া দেওয়া হলো রে। যখন মাপ দেওয়া হলো, সাথে সাথে দেখে রে আল্লাহর বান্দা বাড়ির কাছাকাছি মারা যায় না, আল্লাহর বান্দা তওবার কাছাকাছি মারা গেল। আল্লাহর ফেরেশতারা কাঁধে নিয়া এত বড় আসামি আল্লাহর দিকে 1 হাত আগায়া যাওয়ার কারণে এত বড় আসামিকে আমার আল্লাহ জান্নাতের মেহমান বানায়া দিলেন। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাইরা রে আমার, তা আল্লাহর দয়া কম না বেশি? বলেন না, কষ্ট হইতেছে?
এটা দরুদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি وعلى آل سيدنا কি ভাই আপনারা কষ্ট পাইছেন আমার কথায়, রাগ হইছেন আমার কথায়? বাইরে মরণ লাগবে তবে গুনাহ নিয়ে মইরেন না, মরা লাগবে তবে গুনাহ নিয়ে মইরেন না। অন্তরটাকে একটু সাফ কইরা মরেন। সুযোগ যদি থাকতো কলবটারে বাইরে করতাম, সোনারুয়ার পানি দিয়ে ধুইতাম। সুযোগ নাই, সুযোগ নাই। অন্তরে গুনাহ করছেন তো ঝংকার ধরে গেছে, এমন ঝংকার ধরে গেছে সাদা কলম। খেয়াল করেন, টুপি মাথায় নেই, দাঁড়িয়েও আছে, নামাজও পড়ে, রোজাও রাখে, এক ওয়াক্ত নামাজ কাজা যায় না, তারপরেও ইবাদত ভালো লাগে না। কেন লাগে না? আল্লাহর ভয় কালা অন্তর ভেদ করিয়া সাদা জায়গায় আঘাত দেয় না। বুঝেন না? সাদা জায়গায় যদি আঘাত দিত মানুষ হার্ট ফেল হয়ে যাইত, মানুষ হার্ট ফেল হয়ে যাইত, অজ্ঞান হয়ে যাইত। কালো অন্তর কালো হয়ে গেছে গুনাহ, এই কালো অন্তর কালো গিলাপ কালো আবরণ ভেদ করিয়া সাদা জায়গায় যায় না। এই কারণে আমাদের কোনো বন্দেগী ভালো লাগে না, ঠিক কিনা? কিরম ঝমকার দোষ। মরবেন মরবেন গুনাহ নিয়ে মইরেন না। খুব দ্রুত মারা যাবেন, খুব দ্রুত মারা যাবেন। কেউ মৃত্যুর হাত থেকে বাঁচবেন না। আল্লাহ বলে দিলেন লিকুল্লি উম্মাতিন আজাল ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। ও বন্ধুরে, যখন মৃত্যু চলে আসবে রে, মউত যখন চলে আসবে, প্রত্যেকটা জাতির জন্য, প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা মাখলুকাতের জন্য আমি আল্লাহ নির্ধারিত সময়সীমা বানালাম, নির্ধারিত তারিখ বানালাম। যখন আসবে এক জাররা পরিমাণ আগেও হবে না, এক জাররা পরিমাণ পরেও হবে না, যত সময় নিয়ে যাবে। সময় দিবে না, সময় দিবে না, যত সময় নিয়ে যাবে। আল্লাহ বলে ইয়াউমা তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। ও বনি আদম, মৃত্যু থেকে পলায়া যাও, মৃত্যু থেকে পলায়া যাও, মৃত্যু থেকে পলায়া যাও। বলে হুজুর কিভাবে পলাইলাম? বলে বয়স হয়ে গেল 90 বছর, 80 বছর, 100 বছর, তারপরে হোটেল সম্পত্তির কারণে, টাকার কারণে, ক্ষমতার কারণে থাইল্যান্ডে চলে যাও, সিঙ্গাপুরে চলে যাও, ভারতে চলে যাও সর্বোচ্চ চিকিৎসা নেওয়ার জন্য। এত বড় চিকিৎসা তোমাকে জাররা পরিমাণ তোমার হায়াত বাড়াইয়া দেয়। বলে না, বলে না দেয়? থাইল্যান্ডে চলে যাও, জাররা পরিমাণ হায়াত তোমার বাড়াইয়া দেয় না, তোমার জাররা পরিমাণ সুস্থ করে দেয় না। যখন সময় চলে আসবে মৃত্যু থেকে পলাইয়া যাও, মৃত্যু থেকে পলাইবার পারবা না। যথা সময়ে যথা জায়গায়, কেননা আমার আল্লাহ মরণ দেয়, আমার আল্লাহ কবর করে। কার কখন কোথায় মরণ হবে এটা আমার আল্লাহ জানে। তুমি ঠিক কইরা রাখলা বাড়িতে মারা যাবা, আসলে তোমার মৃত্যু কেমন হবে তুমি জানোই না। ভাই বলেন না, বলেন না, ঠিক কিনা? আমার আল্লাহ বলে সুম্মা আমাতাহু ফাআকবারা। মৃত্যু কেউ দেয় না, আমি দেই, আমি আল্লাহ কবর দেই। তুমি বাড়ির আঙ্গিনা কবর বানায়া রাখলা, তোমার কবরে তুমি শুইবার পারবা না, আসলে তোমার কবরই হইতো না। আল্লাহু আকবার। তোমার কবরই হবে না, তুমি জ্বলে পুড়ে আংরা হয়ে যাবা, সমুদ্রে চলে যাবা, মাটির নিচে চলে যাবা, পানির ভিতরে চলে যাবা, তোমার কবরই হবে না। কার কবর কিভাবে হবে, কোথায় হবে, কার মরণ কিভাবে হবে, কোথায় হবে, এটা কেউ জানে না। ও বন্ধুরে, অপর আয়াতে আল্লাহ বলে, অপর আয়াতে আল্লাহ বলে আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। ও বন্ধুরে, আমার মালিক জানায়া দেয় কোথায় লুকাইবা, কোথায় পলাইবা,
কোথায় অবস্থান করবা, সামনে ডানে বামে, সামনে পিছনে আর্মি বিডিআর র্যাব বিজিবি লাগায়া দিলা, বডিগার্ড লাগায়া দিলা, এত হাই সিকিউরিটি দিলা, হাই পাওয়ারের প্রোটেকশন নিলা, একটা মশা মাছি পর্যন্ত ঢুকতে পারে না, একটা মানুষ ঢুকবে তো দূরের কথা, যত পাওয়ারফুল সিকিউরিটি নাও না কেন ওই জায়গায় গিয়াও দেখবা মালিকুল মউত হাজির। ওই জায়গায় গিয়েও দেখবা মালিকুল মউত হাজির। ক্যান্টনমেন্টের মধ্যে লুকাইবা, সবচাইতে নিরাপদ আশ্রয়। ক্যান্টনমেন্টের মধ্যে লুকাইবা, সবচাইতে নিরাপদ আশ্রয়। ওই জায়গায় দিয়েও দেখবা মালিকুল মউত হাজির। মৃত্যুকার কোথায় হয়ে যাবে কেউ বুঝে না, কেউ জানে না। এই জন্য কবি বলে, মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া, তারে জনমের লাগিয়া। মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া, তারে জনমের লাগিয়া। ঠিক কি না? বলবো বলবো না, মহব্বত পাইতেছি না, বলতাম বলবো বলবো। ভাইরা রে আমার, বলছি একটু ব্যাখ্যা করে দিই। এই গজলটা আমার ভাইরাল হয়েছে সারা বাংলাদেশ, হয়েছে নি? এবং এই গজলের উসিলায় আমি আখেরাতের কিছু নেয়ামত পাইছি, দুনিয়ারও নেয়ামত পাইছি। আখেরাতের নেয়ামত, আমেরিকা থেকে এক ভাই ফোন দিয়ে বলে, হুজুর এই গজল শুই না আমি হেদায়েত পাইছি। রাত্রে বেলায় যখন ঘুমাইতে যায় এই গজলটা কানের কাছে লাগাইয়া ঘুমাই। হুজুর আপনার কি লাগবো? আমি ভাই আমার কিচ্ছু লাগবো না, তবে আমার কিছু কিতাব লাগবো। হুজুর কত টাকার কিতাব চান? আমি কিনা দেব। 50,000 টাকার কিতাব উনি আমারে কিনা দিয়েছেন। কয় হুজুর আপনাকে 50 লাখ টাকা দিলেও কোনো লস নাই, কারণ আমি যেই পথে ছিলাম ওই পথ থেকে এই গজল শুই না ফিরে আসছি। এটা একটা ওয়াজ, এই গজলটা আপাত মস্তকে একটা অ্যান্টিবায়োটিক। একটু মন দিল ভুলিয়া যদি শোনা যায়, মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া, তারে জনমের লাগিয়া। কেমন কেমন যুবক বিয়া করতে গেছে, বিবাহ করবার জন্য গেছে, পালকি সাজাইলো, এত সুন্দর কইরা সাজাইলো। আরেকটা বন্ধু বান্ধব যুবক ওই পালকি দেয়, সেটা চেলবি তোলে। কেন তোলস রে? বলে বড় মজা লাগে, ফেসবুকে ছবিটা দিব, ইউটিউবও দিব, ভালো লাগে ভালো লাগে। কিন্তু ওই বিয়ার পালকিতে চড়ার ক্ষমতা নসিব সবার হয় না। মসজিদের বারান্দা একটা পালকি দেখা যায়, এটা টাকা লাগে না, পয়সা লাগে না, জরিমানা লাগে না, অবসর পড়ে থাকে। মসজিদে নামাজ পড়তে যায়, একটু শয়তানি দুষ্টামি কইরাও কেউ সেই জায়গায় বসে না। ও বন্ধুরে, বিবাহ করার পালকিতে সবার চড়তে মনে যায়, সবার ভাগ্য হয় না। মসজিদের বারান্দার পালকিতে কারোর চড়তে মনে যায় না, জোর করায়া কানে ধরায়া হলেও সবাইকে চড়াবে। সত্য? মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া, তারে জনমের লাগিয়া। মসজিদের পালকি আইনা দুলা দেয় সাজাইয়া, তারে জনমের লাগিয়া। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খুয়াইলাম দুনিয়ায় আসিয়া। একটু ফিল করেন, মোরাকাবায় চলে যান। মোরাকাবায় শুধু গুনাহগুলো চোখে ভাসান, অন্যায়গুলো চোখে ভাসান, আর কিছু লাগবে না। দেখবেন নিজের কাছে সবচাইতে নর্দমার কীট নিজেকে মনে হবে।
সবচাইতে মনে হবে আমি সবচাইতে খারাপ, আমি সবচাইতে জঘন্য, আমি সবচাইতে জাহেল, আমি সবচাইতে বড় জালেম, আমার মতো বড় বেহায়া, আমার মতো বড় গুনাহগার, আমার বড় মতো খতাকার, সিয়াকার, অপরাধী, জালেম দুনিয়ার জমিনে আর একটাও নাই। নিজে নিজে ভাবেন, চিন্তা করেন, আল্লাহ কইবে বান্দা তুই নিজের এত ছোট মনে করস, তুই তো আমি আল্লাহর কাছে দামি হয়ে গেছো। একটু মনে মনে ভাবেন আর খালি একটু চিন্তা করেন। ছেলে মেয়ে নববধূর প্রেমেতে মজিয়া, নামাজ রোজা সব খুয়াইলাম দুনিয়ায় আসিয়া, সেই ছেলেরাই গোসল দিবে, সেই ছেলেরাই গোসল দিবে মশারি টানায়া, মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া, মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। এই বাড়ির লাগি করলা তুমি কত মারামারি, মামলা মোকদ্দমা করে খোয়াইলা রে কড়ি। ঠিক নি? ঠিক নি? নিজের বাড়ি, নিজের ঘর, নিজের বিছানা। ও ভাইরা রে আমার, ও বন্ধুরা রে আমার, একটু ব্যাখ্যা না করলেই নয়। 1 কোটি 2 কোটি 3 কোটি টাকা খরচ করে একটা বাড়ি বানাইলেন, নিজের টাকা, নিজের রক্ত পানি করা টাকা, আমেরিকান স্টাইলে ডুপ্লেক্স বাড়ি বানালেন, ভিতরে মাস্টার বেড হইতে নিয়ে এমন কোনো কারুকার্যবাদ নাই যে আপনি করলেন না। এত সুন্দর এয়ার কন্ডিশন, এসি, মোজাইক পাথর দিয়া লাগাইলেন, নিজের বিছানাটা নিজে সাজাইলেন। ও বন্ধুরে, ছেলে মেয়ে নাই, নাতকুর জিজামাই সবাই আছে। রাত্রে বেলায় খাবার খাইয়া নিজের বিছানায় যখন ঘুমাইতে গেলে, আমার মালিক বলে, আজরাইল গো, আমার বান্দার কাছে চলে যা, রাত্রটা পার করতে দিস না, আমার বান্দারে নিয়ে 1 ঘন্টা যাইতে দেরি হয়, আল্লাহর বান্দা দুনিয়ার মায়া ত্যাগ করে অতপদমস্তকে বডিটা পড়ে থাকে, রুহুটা চলিয়া যা, কান্নার রোল পড়ে যা। এটা দেখানের কান্দা, এটা আসলে কান্দা না। কেন বললাম কথাটা? আপনার তৈরি করা ঘর, আপনার তৈরি করা বাড়ি, আপনার তৈরি করা বিছানা আপনার ঘরে আপনারে রাখতে দেয় না। আপনার আপনজনেরা শীতের মধ্যে দিয়া, ওষে দিয়া, ঠান্ডা দিয়া আপনার লাশটাকে টানিয়া টানিয়া উঠানে না ভাই, উঠানে না মায়া দেয়, উঠানে না ভাইয়া দেয়। চিৎকার মাইরা বলে, লো বাবা, ও স্ত্রী, আমার ঘর, আমার বিছানা আমার নামাইছিল, আমি তো বাড়িটা বানাইলাম, কেন আমার নামাইয়া দাও? তারা বলে না, কিন্তু বুঝাইয়া দেয়, বাবা তোমার আর আমাদের প্রয়োজন নাই, তোমার প্রয়োজন নাই, তুমি টাকার মেশিন ছিল, এখন শেষ হয়ে গেছে। রাত্র শীতে দিয়া, ঠান্ডা দিয়া উঠানে নামাইয়া দেয়, সবাই আপনার তৈরি করা বিল্ডিং এ ঘুমায়, একটা মানুষ পাওয়া যায় না আপনার লাশের কিনারায় পাহারা দেওয়ার জন্য। এটাই বাস্তবতা। এই কথাই বললেন, এই বাড়ির লাগি করলা তুমি কত মারামারি, মামলা মোকদ্দমা করে খোয়াইলা রে কড়ি, আজকে তুমি যাবে চলে, আজকে তুমি যাবে চলে সব কিছু ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া, মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজাইয়া তারে জনমের লাগিয়া। জবান থাকলে আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার।
ভাইরা রে আমার, যে কথা বলতেছিলাম আমাদের মরা লাগবে, কেউ পলায়া যাওয়া সম্ভব না, কেউ পলাইবার পারবেন না। প্রত্যেকটা মানুষ মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, মৃত্যুর সাথে দেখা করবে, কোথায় বলছিলাম। এজন্য আগে আল্লাহর দিকে ফিরে আসেন। একটি বরাত বলে আমি আস্তে আস্তে বিদায় নিব। আল্লামা ইমাম ইবনু কাসির তাফসীর ইবনু কাসিরের মধ্যে বয়ান আনলেন, আল্লামা ইমাম ইবনু আবিদ দুনিয়া আল মাওসুআতের মধ্যে আনলেন। কত ক্ষমতা, কত পাওয়া! কি এটা? ও কি হাদিয়া দিছে আমারে? আল্লাহ কবুল করুক, কোন আমিন। ভাইরা রে আমার, আল্লাহ বাবার কবরটাকে জান্নাত বানায়া দাও, আম্মার হায়াতে বরকত দাও। আল্লাহ আব্বা আম্মার একসাথে তুমি জোড়া কবুতর বানায়া জান্নাত দিও, আমিন কও। ভাইরা রে আমার, যতই কোন ক্ষমতা, বাহাদুরি, অট্টালিকা, সম্পদ, প্রাচুর্য, এগুলা কিছুই দিয়ে আপনি কিয়ামতের ময়দানে পার পাবেন না, সম্ভব না, সুযোগ নাই। আল্লাহ বলে দিন, ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ও বন্ধুরে, কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবা, কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে যাবা, লক্ষ লক্ষ টাকার মালিক, কোটি কোটি টাকার মালিক, অঢেল সম্পত্তির মালিক তুমি দুনিয়ায় ছিলা। তোমার সম্পদের অভাব নাই, তোমার ক্ষমতার অভাব নাই, তোমার সন্তান সন্ততির অভাব নাই। আল্লাহর জাতের কসম, তোমার সম্পদ কাজে আসবে না, সন্তান কাজে আসবে না, টাকা পয়সা কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। আমি যেই কথা একটু আগে বলেছিলাম, তোমার অন্তরটা কালো বানাইলা, অন্তরটা কালো বানাইলা, জং ধরাইয়া ফেললা, জং ধরাইয়া ফেললা, হাত্তা খুল্লিফাত কলবুহু, কলবটাকে গুনাহ দিয়া আবরণ বানাইয়া ফেলাইলা। এই কলবটারে যদি সাদা বানাইয়া নিতে পারো, পবিত্র বানাইয়া নিতে পারো, সালিম বানাইয়া নিতে পারো, নিরাপদ বানাইয়া নিতে পারো রে, কিয়ামতের ময়দানে কিছুই কাজে আসবে না। যার কলব যত সাদা, কিয়ামতের ময়দানে তত আগে সে আল্লাহর জান্নাতে চলে যাবে। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। এটা আল্লাহর বাণী। উপরে কায়দ আল্লাহ বলে, মান খাশিয়ার রহমান বিল গায়ব ওয়া জাআ বিকলবিন মুনীব উদখুলুল জান্নাতা বিসালাম যালিকা ইয়াউমুল খুলুদ। আল্লাহু আকবার। এ বান্দা, আমি আল্লাহকে দুইটা জিনিস দাও, আমি আল্লাহ তোমাকে নিরাপদে জান্নাতে নিব। আল্লাহু আকবার। এ ভাই, নিরাপদে জান্নাতে যাইতাম চাই না? কে কে চাই? দুই হাত তুলে আল্লাহকে দেখায় দাও। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। নিরাপদে জান্নাতে নিব, দুইটা জিনিস দাও। যেই ব্যক্তি আমি আল্লাহকে না দেখিয়া ভয় করবে, আল্লাহকে দেখি নাই, মালিক তোমাকে দেখি নাই, না দেখিয়া ভয় করলাম, না দেখিয়া ভয় করলাম, না দেখিয়া ভয় করলাম। আর দুই নম্বরে ওয়াজা বিকলবিন মুনীব, একটা পবিত্র কলব বানায়া, গুনাহমুক্ত কলব বানায়া, গুনাহমুক্ত আত্মা বানায়া, গুনাহমুক্ত কলব বানায়া যদি আমি আল্লাহর কাছে আসতে পারো, আমি আল্লাহ বলবো উদখুলুল জান্নাতা বিসালাম, উদখুলুল জান্নাতা বিসালাম। নিরাপদে আমি আল্লাহর জান্নাতে যা, যালিকা ইয়াউমুল খুলুদ। এমন জান্নাতে যাইবি রে, একবার ঢুকলে পরে কোনো প্রয়োজনে আর বের হওয়া লাগবে না। আওয়াজ দিয়া বলি আল্লাহু আকবার। ভাইরা রে আমার, কথাবার্তা অন্যদিকে বলবার জন্য আসি নাই। দু চারটা কথা বলেছি আল্লাহর কোরআন থেকে, রাসূলুল্লাহর হাদিস থেকে। আখেরি যেই কথাটা আমি বলবো, ইবনু আবিদ দুনিয়া আল মাওসুআতে বয়ান আনলেন, ইমাম কুরতুবী আত-তাযকিরা কিতাবে আনলেন, ইমাম সুয়ুতি শারহুস সুদূর বিশারহি হালিল মাউতা ওয়াল কুবুর এই কিতাবের মধ্যে আনলেন। এই যে তিনটা কিতাবের নাম বললাম, তিনটা কিতাবের দাম প্রায় বাংলাদেশি টাকায় 14,000 টাকা। কয় হাজার? এই 14,000 টাকা আমার না, আমার এক ভাই আমার এই কিতাবগুলা কিনা দিছে। এই যে হাদিসটা বলবো, ওই ভাই সওয়াব পাইবেনি। কথা কর না ভাই বলি। দেখেন হাদিসটা আমি বলতেছি, আল্লাহ মালিকুল মাউতকে ডাক দিয়ে বলবে, ইয়া মালাকাল মাউত হাল বাকিয়া আহাদুন ফিল আরদি ওয়া ফিস সামা। বল রে আসমান জমিনে কে বাকি আছে এখনো যার মরণ হয় না? খেয়া গলার পজিশন ভালো থাকলে হয়তো আর একটু ভালো করে কথা বলতাম। শারীরিক গঠন প্রণালী ভালো না, ক্লাস কইরা আবার চিল্লানো 4-5টা ঘন্টা, আবার আপনাদের কাছে চিল্লানো, এটা বড় কষ্টে।
বাংলাদেশের 90% বক্তার কোনো মাদ্রাসা নাই, ক্লাস নাই, যার কারণে তাদের সুবিধা হয়, আমার জন্য হয় না, কষ্ট হয়। মাহফিল বন্ধ করে দিতে চাই কিন্তু পারি না। বাড়িতে গিয়া উঠে গাড়ি নিয়ে পায়ে পড়ে যাওয়ার পালা, এমন অবস্থা। পারি না, অনেক চেষ্টা করি, পারি না, তারপরেও পারি না। ক্লাস করা লাগে। ইয়ার হোসেন আমার ছাত্র, এই যে এখানে আছে, জিজ্ঞাসা করেন আপনাদের এলাকার ছেলে আমার কাছে গিয়া কিতাব পড়ে, আলহামদুলিল্লাহ কোন। তো বড় কষ্ট হয়, পারা যায় না, বুকে প্রেসার পড়ে, গলায় প্রেসার পড়ে। ভাইরা রে আমার, এই জন্য যে কথাগুলো বেরোল, কোথায় অহংকারীরা, আইনাল জব্বারুন, কোথায় প্রতাপশালীরা, আইনা মুলুকুল আরদ, কোথায় দুনিয়ার রাজা বাদশাহরা, কোথায় দুনিয়ার প্রভাবশালীরা, কোথায় দুনিয়ার ক্ষমতাশালীরা, কোথায় দুনিয়ার এমপি মন্ত্রীরা, কোথায় দুনিয়ার বড় বড় অহংকারীরা। জবাব দেওয়ার মতো কাউকে পাওয়া যাবে না। আমার আল্লাহ লাঠি দিয়া খোঁচা দিয়ে আর বলবে, কোথায় জমিনের অহংকারীরা রে, কোথায় দুনিয়ার প্রভাবশালীরা রে। আল্লাহ বলবে, আল্লাহ বলবে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব ধ্বংস হয়ে যাবে, আসমান নাই, জমিন নাই, চন্দ্র নাই, সূর্য নাই, গাছপালা, নদী নালা কিছুই নাই, সব ধ্বংস হয়ে যাবে। ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন বাকি থাকবে। আমার আল্লাহ জোরে জোরে বলবে, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের ক্ষমতা কার, লিমানিল মুলকুল ইয়াউম, আজকের রাজত্ব কার। জবাব দেওয়ার মতো কাউকে পাওয়া যাবে না। আমার আল্লাহ নিজের জবাব নিজেই দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের রাজত্ব, আজকের ক্ষমতা, আজকের প্রতাপশালীতা শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহ।